ভোটের দিন যত এগিয়ে আসছে উত্তাপ বাড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভায়। আগে রায়দিঘির বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর এবং প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করলেও এবার তৃণমূলের দেওয়াল লিখনে কাদা এবং গোবর লেপে দিয়ে ফ্ল্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যা ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে চাপানুতর দেখা দিয়েছে। দিঘির পাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের করালির চক এলাকায় ঘটনাটি ঘটেছে। আজ সকালে বিষয়টি তৃণমূলের কর্মী সমর্থকদের চোখে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব, তাদের পাল্টা দাবি পরিকল্পনা করে নিজেরা নিজেদের দেওয়াল মুছে প্রচারে আসার জন্য মিথ্যে নাটক করছে তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে মূলত দিঘিরপাড় অঞ্চল, এটা তৃণমূলের অঞ্চল। এই কোরালি চক বুথ ব্যাপক হারে তৃণমূলের লিড থাকে বা তৃণমূল কংগ্রেস এখানে দীর্ঘদিন ধরে আছে, কিন্তু বিজেপির একটা পরিকল্পনা করে বেনার ফেস্টন থেকে শুরু করে ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে নোংরামি করেছে। দিলে যে আমাদের তাপস মণ্ডলের যে আমাদের প্রার্থী, তার যে লেখা ছিল, লেখাগুলো গোবর দিয়ে কাদা গোবর করে একদম নোংরাভাবে করে দিয়েছে। যেহেতু ওরা জানে আমরা 26-এ আসতে পারবো না, কিন্তু এই দিঘিরপাড় অঞ্চলের লিডটা আছে, ওরা দেখে বারে বারে এই নোংরামিটা করে চলেছে। তো আমার এই এলাকায় মানুষজনকে বলবো, ভোটের যোগ্য জবাব দিয়ে প্রচুর ভোটে তো লিড দেবো। ওরা এই নোংরামিটা করতে চাইছে, পরবর্তী দিনে ওদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবো যে এখানে তৃণমূলের ঘাঁটি কত বড় শক্ত ঘাঁটি, ওরা বুঝে যাবে। এটা মানুষ যোগ্য জবাব দেবে। তো এর রাজনীতির প্রেক্ষাপট, কেননা এই আমাদের প্রার্থী হওয়ায় যে বিজেপির পলায়না হওয়ার পরে যে পরপর যে বার্তাগুলো প্রত্যেকটা চিট কর্নারে দেখছে, কোথায় একটা নারী ঘটিত কেস নিয়ে পার্টির সঙ্গে যুক্ত করে দিয়ে চারিদিক হাইলাইট করছে, দেখা যাচ্ছে আমাদের দেলগুলো মুছে দিয়ে এইসব নোংরামি করছে। তাহলে আমরা কি ভাববো? পরস্পর দিনের পর দিন আমরা দেখা যাচ্ছে আমাদের একটা অশান্তি সৃষ্টি করার জন্য আরম্ভ করেছে। সেটা যাতে না হয়, প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে সম্প্রীতি বজায় থাকে, পরস্পর ভাবে সব মিল থাকি, এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম অশোক কাছারি, দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান। করালিচক গ্রামের বাসিন্দা। আমার রাস্তার কোলে একটা ঘর আছে, সেই ঘরে তৃণমূলরা জিজ্ঞাসা করেছিল আমি এখানে তৃণমূলের লিখবো কিনা, ছবি আঁকবো কিনা। তারা ছবি আমার অনুমতি নিয়ে ছবি এঁকেছে এবং করেছে। সেইগুলো আজ রাত্রে, এই গত রাত্রে মানে মুছে দিয়েছে এবং ফ্ল্যাগগুলো সব ফেলে দিয়েছে, বাইরে ফেলে দিয়েছে কাদা দিয়ে মুছে দিয়েছে এবং আমার অনুমতি না নিয়ে সেখানে বিজেপিরা ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছে আমার বাড়িতে। কি মনে করছেন আপনি? কি মনে করে একটা গন্ডগোল বাঁধাবার সম্ভাবনা বেশি হয়। আপনার নাম? আমার নাম অশোক হালদার। যে তৃণমূল প্রার্থীর নাম লেখা ছিল, তাদের গোবর দিয়ে নেপে দিয়েছে, কি বলবেন? রায়দিঘি বিধানসভায় তৃণমূলের অস্তিত্ব খুবই খারাপ, যার জন্য নিজেরা ওইগুলো করে খবরে আসার জন্য ওরা এরকম হাইলাইটে আসতেছে। এরকম নিত্য নতুন আমাদের প্রতিদিন আমাদের হচ্ছে ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন গাড়ি ভাঙচুর করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরা রায়দিঘি বিধানসভা ওদের কোনো পিকচারে নেই, এই খবরে আসার জন্য এইরকমই হাইলাইট করছে। নিজেরা নিজেদের মধ্যে মদ খেয়ে ওই ব্যানার ফেস্টুন ছেড়ে দেয়ালে কাদা লাগে, তাই বিজেপির উপরে বদনাম করার জন্যই করছে। আপনার নাম? আমার নাম গোপাল হালদার, রায়দিঘি বিধানসভা কো কনভেনার, বিজেপি পার্টির। বিজেপি পার্টি। থ্যাংক ইউ।